দেখতে কতটাই না সাধারণ মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি এটা একটা অসাধারণ একটা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে পেঁপে ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখুন কতটা ইয়াম্মি, এক প্লেট গরম ভাতের সাথে একদম চলে যাবে। মানে এতটাই মজার একটা রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি। তো দেখুন আমি প্রথমে এই যে অর্ধেকটা পেঁপে নিয়েছি, এটাকে আমি কেটে নিব। আগে সুন্দর মতন ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এটা কষ ছিল সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছিলে নিব, ছিলে টুকরো করে নিব। তো এই তো আমার টুকরো করা হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের মতন যেরকম মন চায় সেরকমভাবে আপনারা স্লাইস করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আমার মতন এভাবে কেটে নিয়েছি। তো এরপর আর যা যা লাগছে মিহি কুচি করে নিয়েছি, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে লাগছে 3টা শুকনো মরিচ। আর পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটেছি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। তো খুব মিহি করে কেটেছি, কারণ এটা পেঁপে ভর্তার মধ্যে মুখের মধ্যে একটু একটু বাঁধবে। পাতলা পাতলা স্লাইস করা যেহেতু পেঁয়াজটা ভালো লাগে খেতে। তো এরপর আমি এটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এই যে পেঁপেগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, সুন্দর মতন বসিয়ে দিয়েছি। এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। তো এই তো আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো এরপরে এই তো আমার পেঁপেটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি কিন্তু পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। তারপর এই যে একটা স্ট্রেনার নিয়ে আমি এটাকে ভালো করে মথে নেওয়ার চেষ্টা করতেছি, যদিও এটা পিছলায় চলে যাচ্ছে, যেহেতু একটু তো মানে এটা তো পেঁপে, তার জন্যই এক পাশ সাইড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে এটাকে ভর্তা মতন বানিয়ে নিয়েছি। যে দেখুন এখনও কিন্তু বেশ গরম আছে। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এটাকে করে ফেলেছি। আপনারা ঠান্ডা করে তারপরে কিন্তু ভর্তা মাখিয়ে নিতে পারেন হাত দিয়েও। তো আমার সুবিধা মতন আমি করে নিয়েছি। তারপরে লাগছে এখানে 2টা শুকনা মরিচ। আমি শুকনা মরিচ 3টাকে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপরে এটাতে আমি একটু লবণ নিয়ে সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিব। তো এই তো আমি আস্তে আস্তে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। 3টা দিলেই ভালো হতো, কারণ আপনার ঝাল অনুযায়ী ঝাল বুঝে সেভাবে আপনি আপনার মতন করে দিবেন। আপনি কতটুকু ঝাল খেতে চান আপনি আপনার মতন করে দিয়ে নেবেন। আমার এখানে ঝালের পরিমাণটা আমি খুব কম করে দিয়েছি, কারণ এটাতে অনেক ঝাল ছিল তার জন্য। তো সত্যি কথা বলতে কি পেঁপে ভর্তা যে এত মজার, মানে না খেলে পরেই নয়, একবার অন্তত এটা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজভাবে, একদম সহজভাবেই আমি আপনাদের মাঝে দেখিয়েছি এই রেসিপিটা। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। বেশি কষলায় মাখানো যাবে না, যেহেতু আমি এখানে পেঁয়াজটা খুবই মিহিভাবে কুচিয়েছি। তো বেশি কষলালে কিন্তু ওইটা একদম ভর্তা ভর্তা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে পেঁপেটা আমার এখনও গরম রয়েছে, আমার মাখাতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। তো এই তো দেখতে কিন্তু একেবারেই সাধারণ লাগতেছে, কি তাই না? একবার ট্রাই করে দেখবেন। একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আমাদের বাসায় আমরা এরকম রেসিপি তৈরি করে ফেলতে পারি। তো এই রকম এক বাটি ভর্তা থাকলে অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।